আসসালামু আলাইকুম, রোমানা ব্লগে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন এখানে পটল, আলু আর সজনা ডাঁটা ছিলে একদম পানি দিয়ে ধুয়ে রাখা হয়েছে পানি ঝরার জন্য। তো এগুলোকে কাটা হয়নি ধোয়ার আগে, এজন্য যে ভেজে নেব। তো ভাজার আগে ধুলে পটলের মধ্যে পানি ঢুকে গেলে ভাজতে ভালো হয় না, একটু সময় বেশি লাগে, এজন্য আমি আগে ধুয়ে নিছি। তো দেখেন এখানে মাছ ভাজবো বলে ঝাল, লবণ আর হলুদ দিয়ে মেখে নিছি। তো আর এখানে দেখেন পেঁয়াজ কুচি করে নিছি পেঁয়াজের বেরেস্তা তৈরি করব বলে। মাছগুলো ভেজে উঠিয়ে নিছি দেখেন। আর এখানে পটল আর আলু ভেজে নিচ্ছি, ভাজার জন্য উঠিয়ে দিছি আর কি। তো দেখেন এখানে সুন্দর করে ভেজে নিছি। যত সুন্দর করে ভাজবেন ততটাই তরকারির স্বাদ বাড়বে। ভাজতে কম হলে তরকারির স্বাদটা এমন একটা লাগে না। তো এটার তরকারির স্বাদ বাড়ানোর একটাই উপায়, সুন্দর করে ভেজে নিতে হবে আর কি। যত সুন্দর করে ভাজবেন তত তরকারি সুস্বাদুময় হবে। দেখেন পেঁয়াজের বেরেস্তা তৈরি করব বলে পেঁয়াজ কুচি আমি কড়াইয়ে দিয়ে দিছি, দিয়ে তেল দিয়ে নাড়াচাড়া করতেছি। তো দেখেন আমার পেঁয়াজের বেরেস্তা রেডি। এটা আমি তরকারিতে পরবর্তীতে দিব বলে রেখে দিছি তরকারি হওয়ার পর। তো দেখেন আমি এখানে আলু আর পটল ভেজে রেখে দিছি। আর এখানে দেখেন সজনা ডাঁটা, পটল, আলু, ঝাল, লবণ যা কিছু আছে এগুলো তরকারি দেওয়ার পর সব কিছু দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে নেব একটু। নেড়ে চেড়ে দেখুন কষানোর জন্য আমি সামান্য পরিমাণে একটু ঝোল ব্যবহার করছি। তো দেখেন ঝোলের যখন বলক উঠে যাবে তখন আমি মাছগুলোকে দিয়ে দিছি, দিয়ে একটু নাড়াচাড়া করব। এই যে দেখেন নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণ পর নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এই যে দেখেন, তারপরে ঝোলটা শুকিয়ে গেলে এই যে একবারে ঝোল দিয়ে দিতে হবে নামানোর জন্য। ওটা কষানো ছিল আর এটা একবারে ঝোল দিয়ে দিছি। তো দেখেন এটা এখন যে যে পরিমাণে ঝোল খায় ঠিক সেই পরিমাণে ঝোল শুকিয়ে তারপরে নামাবেন। দেখেন আমার ঝোলে বলক উঠে গেছে। দেখেন তরকারি আমার প্রায় হওয়ার পথে। আর এখানে পেঁয়াজের বেরেস্তাগুলোকে আমি আগেই সুন্দর করে মানে ইয়ে করে নেব। এই যে দেখেন তরকারি থেকে সামান্য পরিমাণে ঝোল নিয়ে এগুলোকে গলায় নিলে সুবিধা হয়। এই যে দেখেন সুন্দর করে গলিয়ে নিছি। তো এর উপরে তরকারিটা আমি ঢালবো। এই যে দেখেন ঢেলে নিয়েছি, দেখেন কত সুন্দর একটা তরকারি হয়েছে। যেরকম কালার ঠিক এটা খেতেও অনেক সুস্বাদুময়। পেঁয়াজের বেরেস্তা দিলে এই তরকারিটা আরও বেশি দ্বিগুণ স্বাদ হয়। যদি এভাবে রান্না করতে চান পেঁয়াজের বেরেস্তা ব্যবহার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।